এক ছিল গ্রাম। সেই গ্রামে থাকত এক সোজা সাপটা চাষি, তার পোষা পাখি মিঠু, আর ছিল ছোট্ট একটা ক্ষেত। একদিন তার একটি জরুরি কাজ ছিল, তাই সে তার পশু পাখিকে বলল, মিঠু, আমি হাটে যাচ্ছি, তুই আমার ক্ষেতটা একটু দেখে রাখিস। চিন্তা করো না মালিক, আমি সব দেখে রাখব। চাষি হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার পিছু পিছু মিঠু উড়ে উড়ে। চাষি চাচি মিঠুকে আবার আর বলে দিল যে জমির ভালো করে দেখাশোনা করতে এবং কেউ যেন তার ক্ষেত না খেয়ে নেয়। চাষি রওনা হলো। মিঠু গাছে বসে পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পরই দুটি দুষ্টু ছাগল ক্ষেতের দিকে এলো। ক্ষেত্রে ছিল অনেক সবুজ ফসল ফলানো। তা দেখে ছাগল দুটি বলল, ওই দেখ ভাই, কি টাটকা পাতা, জমে যাবে। চাষি তো কোথাও নেই, চল খাই। হঠাৎ তার মাথায় একটু বুদ্ধি আসে। শেখ চাষির নকল আওয়াজ বের করে বলল, ওই কারা রে, আমার ক্ষেত নষ্ট করছো? তারা ভয়ে কাঁপতে শুরু করলো, খাওয়া বন্ধ করে দিল। সমস্ত ছাগলের ভয়ে পালায়। তার কিছুক্ষণ পরেই চাষি খেতে চলে এলো। শেষে দেখল মিঠু গাছের ওপর বসে আছে এবং খেতে কোনো অসুবিধে হয়নি। একটা পাতাও খেয়ে যেতে পারেনি কোনো ছাগল বা কোনো পশু। সেই অবাক হয়ে গেল। চাষি বলল, আরে, কেউ তো ক্ষেতের পাতাও ছিঁড়েনি, এটা কিভাবে হলো? মিঠু বলল, আমি ভয় দেখিয়েছি তোমার মতো গলা করে। তুই তো দেখি একদম চালাক পাখি রে মিঠু, শুধু শক্তি না, বুদ্ধিও দরকার। চাষি মিঠুর কথা কাজে প্রসন্ন হয়ে থাকে, ভালো খাবার খাওয়াবে বলে। তারপর থেকে মিঠু ও চাষি আনন্দের দিন কাটাতে থাকে এবং তাদের জমিতে ফসল ফলাতে থাকে। এইভাবেই মিঠু তার বুদ্ধি দিয়ে ক্ষেত বাঁচালো। বন্ধুরা, আমরাও যদি বুদ্ধি করে চলি, অনেক সমস্যার সমাধান সহজে করা যায়। হাই বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না যেন। আবার দেখা হবে পরের গল্পে। আরও ইন্টারেস্টিং গল্প আসছে তোমাদের জন্য। বাই বাই।